আরেকটা জিনিস ভালো লেগেছে আমার, আমার অনেক চাচারা আজকে এসেছেন, একটু দাঁড়াবেন। এই তোলামূল একটা প্রাচীর তুলে রেখেছে হিন্দুর আর মুসলমানের মাঝখানে, ভোট ব্যাংকের রাজনীতি। ইনারা আমাদের সঙ্গে আজকে এখানে এসে, নিচেও অনেকে আছেন আমি দেখতে পাচ্ছি। এই রাষ্ট্রবাদীরা এসেছেন কেন? চোর তাড়াতে, তাই তো? চোর তাড়াতে এসছেন তো? বসুন আপনারা, সালাম আদব। আমি সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমাদের সম্মানীয় প্রার্থী গতবারে লড়েছেন, আপনাদের ছেড়ে পালিয়ে যাননি। 5টা বছর সুখে দুঃখে থেকেছেন, কোভিডের সময় আপনাদের সেবা দিয়েছেন। তিনি এবারে পুনর্বার প্রার্থী। আমি নিশ্চিত আগামী মাসের 4 তারিখে তিনি সাংসদ হিসাবে এখান থেকে দিল্লি যাবেন। ডাক্তার অশোক কান্ডারি, তাকে আমি আগাম শুভেচ্ছা জানাই। আমাদের তরুণ জেলা সভাপতি, রাষ্ট্রবাদী প্রচারক প্রিয় উৎপল নস্কর, লোকসভার কনভেনার মাননীয়া বোন প্রণতি মাঝি, লোকসভার কো কনভেনার প্রদীপ সর্দার, ডিস্ট্রিক্ট ইনচার্জ মান্যবর শঙ্কর সর্দার, ডিস্ট্রিক্ট কো ইনচার্জ মান্যবর সঞ্জু দাশগুপ্ত, এর বাইরেও উত্তম কর মহোদয় আছেন, দিলীপ হালদার মহোদয় রয়েছেন, গোপাল মাঝি মহোদয় রয়েছেন, দীপঙ্কর জানা মহোদয় রয়েছেন। তাদেরকে ধন্যবাদ জানাই। জেনারেল সেক্রেটারি অলোক হালদার, উর্মিলা মণ্ডল, বিকাশ সর্দার, সুজিত সর্দার, বিধানসভার মান্যবর কনভেনার মন্টু বৈরাগী এবং যে ভাইরা এই সভাটা অর্গানাইজ করেছেন, আমাদের মণ্ডল সভাপতি যারা আছেন, আমাদের তারকনাথ ঘোষ, সুদীপ সেনগুপ্ত, বিকাশ মণ্ডল এবং ভাতৃপ্রতিম রঞ্জন বৈদ্য, প্রাক্তন জেলা পরিষদ মেম্বার সহ সম্মানিত মঞ্চ। আমি আপনাদের কাছে উৎপল নস্করের কথার রেস ধরে বলি, আপনাদের কারোর মধ্যে কি দ্বিধাদ্বন্দ্ব আছে যে প্রধানমন্ত্রী কে হতে চলেছেন? কোনো দ্বন্দ্ব নেই তো? তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দলের বা তার টিমের ক্যান্ডিডেটকে জেতালে এই জয়নগর এলাকা উপকৃত হবে না? গত 10 বছর যিনি সাংসদ হিসাবে পার্লামেন্টে একদিনও ক্যানিং, গোসাবা, বাসন্তী, কুলতলি, মগরাহাট, জয়নগরের জন্য একটা শব্দ বাক্য খরচ করেনি, তাকে দিল্লিতে আবার পাঠাবেন। আমি আশা করব আপনারা কাজের মানুষকে পাঠাবেন আমাদের আদর্শ প্রধানমন্ত্রীর কাছে। আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকা বা টিভিতে দেখেছেন বা স্মার্টফোনে ইউটিউবের মাধ্যমে জেনেছেন যে ইতিমধ্যে বিজেপি 2টো আসন জিতে গেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। একটা গুজরাটের সুরাটে, আর একটা মধ্যপ্রদেশের ইন্দোরে। আপনারা নিশ্চয়ই জেনেছেন যে 543টা মোট আসন আছে। একমাত্র বিজেপি বা এনডিএ 543টাতে লড়ছে, পিসির পার্টি, ঠগি পিসির পার্টি 45টাতে লড়ছে। এটা ইঁদো পুকুর, বিজেপি হলো সাগর, বিজেপি হলো মহাসাগর। 18টা রাজ্যের সরকার, 11 কোটি তার মেম্বার। কাশ্মীর থেকে কন্যাকুমারীতে যে পার্টি ছড়িয়ে আছে, সেই পার্টির সঙ্গে লড়তে গেছে 45টা আসনে প্রার্থী দিয়ে, 5টাও পাবে না। আর কোদাল বেলচা তো অনেক আগেই উঠে গেছে। যত দেওয়ালে আঁকো না কেন কোদাল বেলচা আর সুবিধা করতে পাবে না। 19এও জামানত গেছে, এবারেও জামানত যাবে। ভোট কাটার জন্য দাঁড়িয়েছে। সিপিএম এর কাজই হচ্ছে ভোট কেটে তৃণমূলের সুবিধা করো, অন্য কোনো কাজ এদের নেই। আর প্রকৃত সিপিএম এর ভোটাররাও জেনে গেছেন